আসসালামু আলাইকুম জনগণ, আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা টিউটোরিয়াল নিয়ে। তো আজকের বিষয় হচ্ছে পোস্টার ডিজাইন। বিজয় দিবসের পোস্টার ডিজাইন 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস, সে উপলক্ষে একটা পোস্টার ডিজাইন আপনাদেরকে উপহার দিচ্ছি। তো আপনারা এই ডিজাইনটি পিক্সেল ল্যাবে ব্যবহার করতে পারবেন। পিক্সেল ল্যাব অ্যাপসে পিএলপি ফাইলটি ডাউনলোড করতে আপনারা ভিডিওর ডিসক্রিপশন বক্সে যাবেন, সেখান থেকে আপনারা পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তার আগে আপনারা লেয়ারটা দেখেন। অন্যান্য চ্যানেলে আমরা দেখে থাকি যে লেয়ারগুলো দেয় ওনারা, তবে অ্যাডজাস্ট করা নিজের ইচ্ছা মতো, ইচ্ছা স্বাধীন মতো আপনারা ব্যবহার করতে পারেন না লেয়ারগুলা। তো যেহেতু ওনারা বিক্রি করে ফাইলগুলা, সেজন্য ওনারা এভাবে প্রচার করে যাতে করে মানুষ আগ্রহী হয় ওনাদের থেকে কিনে। তো আমরা সেভাবে চাচ্ছি না, আমরা জাস্ট আপনাদেরকে উপহার দিচ্ছি। তো সেজন্য আমরা প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা করে রাখছি। আপনারা চাইলে প্রত্যেকটা লেয়ার এডিট করে আপনারা ব্যবহার করতে পারবেন। এই যে আমি ফিন আইকনে গেলাম, হ্যাঁ, ফিন আইকনে গিয়ে এখানে যা লেখা আছে এগুলো আপনারা এডিট করে আপনাদের মন মতো আপনারা এডিট করে নিতে পারবেন। এই যে ছবি, হ্যাঁ, ছবি বা এই যে শেপগুলো ব্যবহার করছি আমরা, এই যে শেপগুলো ব্যবহার করছি, হ্যাঁ, কালার ব্যবহার করছি, এগুলো সব কিছু আপনারা এডিট করতে পারবেন। যারা জানেন তো জানেন, আর যারা জানেন না তারা আমাদের চ্যানেলের আগের ভিডিওগুলো দেখে আসবেন। দেখলে অবশ্যই বুঝতে পারবেন কীভাবে এডিট করতে হয়, কীভাবে কী করতে হয়, পিক্সেল ল্যাবের কাজগুলো কী। আর যারা জানেন তারা তো জানেনই। তো এই লেয়ারগুলোর দিকে ফলো করবেন। অন্যান্য চ্যানেলের ভিডিওগুলোতে দেখে থাকি, আমি নিজে দেখি অন্যান্য চ্যানেলের ভিডিওগুলো, কিন্তু এরকম সিস্টেমে তারা বানায় না। তারা তাদের মন মতো প্রত্যেকটা লেয়ার একসাথ করে ফেলে। একসাথ করে শুধু আপনাকে কী করবে, নাম আর ফটোটা দেওয়ার একটা সুযোগ দিবে, বাকিগুলো আপনি এডিট করতে পারবেন না। আর আমাদের লেয়ারে সব কিছু আপনি এডিট করতে পারবেন, একবার প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা আপনার ইচ্ছা মতো আপনি এডিট করে নিতে পারবেন। আপনার পছন্দ মতো আপনি সব কিছু বসাইতে পারবেন আবার নতুন করে এই টেমপ্লেটে। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা ফাইলটি পাবেন বা ডাউনলোড করে নেবেন। তো নতুন করে আপনাদেরকে দেখাতে পারতেছি না, যেহেতু এরকম একটা টেমপ্লেট বানাইতে অনেক সময় লাগে। এত সময় ধরে আপনারা আমাদের সাথে থাকবেন না, এত সময় দিবেন না, কারণ সবারই ব্যক্তিগত কাজ আছে, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, আদার্স সাইডে কাজ আছে অনলাইনে, এত সময় দেওয়া সম্ভব না। তো সেজন্যই টেমপ্লেটটা আপনারা খুব সংক্ষেপে ব্যবহার করতে পারবেন পিএলপি ফাইলটি ডাউনলোড করে। তো সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যারা নতুন আছেন তাদের জন্য সুবিধা হবে, যারা পুরানো আছেন তারা তো জানেনই। তো যে কথা বলতে হচ্ছে আপনাদেরকে, ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা এরকম একটা পাসওয়ার্ড সংগ্রহ করবেন। একটা একটা করে পাসওয়ার্ড আসবে, 7টা পাসওয়ার্ড। এই 7টা পাসওয়ার্ড, 7টা সংখ্যাকে আপনারা অ্যাডজাস্ট করে কীভাবে ব্যবহার করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলুন আপনাদেরকে আমার একটা ভিডিওতে নিয়ে যাচ্ছি, আমাদের চ্যানেলেরই একটা ভিডিও এটা। তো এই যে উপরে ভিডিওটা ফেলে করতেছি না আমি, এই যে ভিডিওটা আমাদের চ্যানেলের ভিডিও। তো আপনারা কী করবেন, এই যে এই পাশে মোর অপশন লেখা আছে, এই যে মোর অপশনের উপরে আপনারা ক্লিক করে দেবেন, তারপর আবার মোর অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এভাবে পুরো ডিসক্রিপশন বক্সটি আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এরকম পুরো ডিসক্রিপশন বক্সটি আপনাদের সামনে ওপেন হবে। সেখানে আপনারা কী করবেন, এই যে লেখা আছে ফ্রি পিএলপি ফাইল, এখানে সাথে যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কটাই মূলত আপনার ফাইলের লিঙ্ক, যেখানে গেলে আপনি পিএলপি ফাইলটি ডাউনলোড করতে পারবেন পাসওয়ার্ড দিয়ে। তো সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা কোথায় পাসওয়ার্ড বসাবেন এই লিঙ্কের মাধ্যমে গিয়ে, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে আরেকটা জিনিস আপনাদেরকে আমি একটু সংক্ষেপে বুঝাইতে চাই। এই যে মনে করেন আমার যে উপরে একটা ভিডিওটা আছে, অনেকে আমাকে কমেন্ট করছেন এ পর্যন্ত আমি দেখছি যে ভাই কোথায় পাসওয়ার্ড তো খুঁজে পাচ্ছি না। আবার কেউ কেউ কমেন্ট করেন যে ভাই আপনারা এভাবে মানুষকে হয়রানি কেন করেন। আসলে না ভাই, আমরা হয়রানি করি না, এখানে হয়রানির কিছুই নেই। হয়তো আপনার বুঝতে একটু কষ্ট হচ্ছে, সেটাই, হয়রানি কিছুই না। জাস্ট আপনি শুধু পাসওয়ার্ডটা, যেহেতু আপনি এটা ফ্রিতে ব্যবহার করতেছেন, জাস্ট পাসওয়ার্ডটা সংগ্রহ করেই আপনি ফাইলটি ডাউনলোড করে নেবেন। তো সেজন্য কী করবেন, যেহেতু আমরা এই যে স্ক্রিনটা ছোটো স্ক্রিন, সেজন্য আমরা এটা কী করবো, একটু স্ক্রিনটাকে বড় করে নেব। এভাবে বড় করি যখন ভিডিওটা আমরা প্লে করব, ভিডিওটা এভাবে যখন আমরা প্লে করব, আসসালামু আলাইকুম জনগণ, মনে করেন এই আপনাদের যে মাঝে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে একটা হলুদ কালারের একটা শেপ দেখা যাচ্ছে এখানে, নিচে লেখা আছে ফলো মি, হ্যাঁ, উপরে লেখা আছে পাসওয়ার্ড এখানে তীর চিহ্ন, তার নিচে একটা শেপ দেওয়া আছে হলুদ, এই যে রাউন্ডের এরকম নিচে লেখা আছে ফলো মি। এই যে হলুদ লেখা আছে এই জায়গাটাতে কিছুক্ষণ পর এক একটা করে ইংলিশ লেটার আসবে। তো যে লেটারটা আসবে আপনারা মুখস্থ করে নেবেন। মূলত এই জায়গাটাতে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত 7টা লেটার এখানে আসবে এই হলুদ জায়গাটাতে। হ্যাঁ, এটা আপনারা সবসময় খেয়াল রাখবেন। এই জায়গাটাতে আসবে, আপনারা এখান থেকে পাসওয়ার্ডটা সংগ্রহ করবেন, তারপরে আপনারা ফাইলে যাবেন। তো সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে আবার আসবেন, হ্যাঁ, ওই তো দেখিয়ে দিচ্ছি মোর অপশানে যাই কীভাবে করবেন। তো পরের অংশটাও আপনাকে দেখিয়ে দিচ্ছি।
লিঙ্কের উপরে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে এমন একটা পেজে নিয়ে আসবে। এই যে এমন একটা পেজে নিয়ে আসবে, এখানে উপরে লেখা থাকবে নিচে পাসওয়ার্ড দিন। হ্যাঁ, এখানে পোস্টারটাও আপনারা দেখতে পাবেন। আর নিচে আসলে এই যে দেখতে পাচ্ছেন ইউর আনসার, এই যে ইউর আনসার লেখা আছে। এখানে আপনারা যে পাসওয়ার্ডটা সংগ্রহ করবেন ভিডিও দেখে দেখে, 4 সংখ্যার যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা আপনারা এখানে বসিয়ে দিবেন ইউর আনসার এখানে। হ্যাঁ, এখানে 4টা পাসওয়ার্ড দেওয়ার পরে কী করবেন, সাবমিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদেরকে ডাউনলোড লিঙ্কে নিয়ে যাবে। তো সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেহেতু পাসওয়ার্ডটা আমি দেখাতে পারবো না, আপনারা ভিডিও দেখে দেখে সংগ্রহ করবেন। আমি পাসওয়ার্ডটা হাইড করতেছি। আপনারা পাসওয়ার্ডটা দিয়ে সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে এমন একটা পেজে নিয়ে আসবে। এখানে আসার পর উপরে লিঙ্ক যেটা দেখতে পাচ্ছেন সেটাই মূলত আপনাদের ফাইলের পিএলপি ফাইলের ডাউনলোড লিঙ্ক। তো আপনারা কী করবেন, এই লিঙ্কের উপরে ক্লিক করে দিবেন। এই লিঙ্কের উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদেরকে ফাইল অপশনে নিয়ে যাবে, ডাউনলোড অপশনে নিয়ে যাবে। তো এখানে আরেকটা বিষয় আছে, যাদের একাধিক জিমেল আছে, ফোনে সেট করা আছে, তো তাদেরকে দেখাবে যে আপনি কোন জিমেলের মাধ্যমে ফাইলটি ওপেন করতে চাচ্ছেন। হ্যাঁ, তো আপনাদের সামনে হয়তো 2টা 3টা 4টা 5টা জিমেল থাকে আপনাদের, তাহলে সেগুলো ওপেন হবে। তো আপনারা যেই জিমেলটা দিয়ে ওপেন করতে চান, আপনাদের ভালো লাগে সেই জিমেলটা সিলেক্ট করে দিয়ে ওকে দিলে আপনার ফাইলটি ওপেন হয়ে যাবে। আর যাদের একটা আছে তাদের কাছে যাবে না, তাদের সাথে সাথে ওপেন হয়ে যাবে। তো সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জিমেল সিলেক্ট করার সাথে সাথে আপনাদেরকে এভাবে দেখাবে এরকম, এইটাই মূলত আপনার ফাইল। ফাইলে এইখানে 3 ডট অপশন লেখা আছে, 3 ডট অপশনে ক্লিক করবেন। ক্লিক করে এই যে এখানে ডাউনলোড লেখা আছে, এই ডাউনলোড অপশনটাতে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নেবেন। আর এখানে যদি ডাউনলোডে কোনো প্রবলেম হয় তাহলে যে ওপেন উইথ, এই যে ওপেন উইথ যে অপশনটা আছে এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদেরকে আরেকটা পেজে নিয়ে আসবে, ফাইলটা ওপেন হবে। এখানে আসার পরে কী করবেন, এই যে একটা তীর মার্ক দেখা যাচ্ছে উপরে, এই যে এখানে তীর মার্ক, হ্যাঁ, এই তীর মার্কের উপরে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার 100% আপনার ফাইলটি ডাউনলোড হবে, এতে কোনো সন্দেহ নাই। তো আপনারা এভাবে ফাইলটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে আপনার পিক্সেল অ্যাপসে আপনারা ব্যবহার করতে পারবেন। তো তাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যখন ফাইলটি আপনাদের ডাউনলোড হয়ে যাবে তখন আপনারা কী করবেন, এই যে পিক্সেল অ্যাপসে আসবেন, আসে যে 3 ডট অপশনে যাবেন, যাই এই যে ওপেন পিএলপি ফাইল এটাতে যাবেন। এখানে আসার পরে দেখতে পাবেন যে এখানে পিএলপি লেখা আছে, এই যে পিএলপি অপশনে আসবেন, একটু ব্যাকে যাবেন। আপনার ফাইল ম্যানেজার যতগুলা ফাইল আছে সবগুলো এখানে ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনারা আপনাদের ডাউনলোড অপশনে যাবেন, যেহেতু ডাউনলোড করছেন, ডাউনলোড অপশনে যাইয়া এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো ফাইলটি সিলেক্ট করে নেবেন, যে ফাইলটি আপনারা ডাউনলোড করে নিয়েছেন পিএলপি ফাইলটি। তো এরকম দেখাবে, এই যে এরকম ফাইলগুলো এরকম দেখাবে। তো আমি তো ডাউনলোড করি নাই, সেজন্য আমি আপনাদেরকে এখান থেকে দেখাচ্ছি না। তো আপনার এরকম ফাইলগুলো ওপেন কর এখানে ক্লিক করার সাথে সাথে ফাইলগুলো আপনার পিক্সেল ল্যাবে চলে যাবে। পিক্সেল ল্যাবে এভাবে ব্যাক দিবেন, ব্যাক দিয়ে আসি ওপেনের জন্য দিবেন, সাথে সাথে আপনার পিক্সেল ল্যাবে এটা ওপেন হয়ে যাবে, এরকমভাবে ওপেন হয়ে যাবে এরকম, তাতে কোনো সন্দেহ নাই। এভাবে আপনারা আপনাদের পিক্সেল ল্যাবে আনার পরে এই যে লেয়ারগুলো ধরে ধরেই এই যে আমি লক করে রাখছি যাতে এগুলো এলোমেলো না হয়। হ্যাঁ, আপনারা এগুলো আনলক করে ব্যবহার করতে পারবেন। লক থাকা অবস্থায় ব্যবহার করা যাবে। আপনার শুধু টেক্সটগুলো যে লেখাগুলো আছে সেগুলো লক থাকা অবস্থায় আপনারা পেন আইকনে গিয়ে ব্যবহার করতে পারবেন। আর যেই চিত্রগুলো এখানে দেখানো আছে, যেই চিত্রগুলো, সব চিত্রগুলো আপনারা আনলক করে ডাইনে বামে বড় ছোটো করে ব্যবহার করতে পারবেন। চাইলে এগুলো ডিলিট করে আপনারা নতুন করেও কিছু অ্যাড করতে পারবেন এইভাবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। তো নতুন করে আর একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব, তার একটা অংশ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মাই ফাইলে গিয়ে এই যে এটার সাথে সংযুক্ত আছে, হ্যাঁ, এটার সাথে একবারে রিলেটিভ, হ্যাঁ, একবারে খুবই সংযুক্ত। এটা হচ্ছে লোগো ডিজাইন। আপনারা চাইলে এটা আপনাদের পেজে, ফেসবুকে, যে কোনো জায়গায় 16 ডিসেম্বর উপলক্ষে পুরো মাস জুড়ে এই লোগোটা আপনারা ব্যবহার করতে পারেন। খুবই সুন্দর এবং এডিটেবল, এটাও আপনারা এডিট করতে পারবেন। তো আমি সামনের ভিডিওতে এটা দিয়ে দিব, আপনারা এটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করে নিতে পারবেন। তো এতক্ষণ আমাদের সাথে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।